الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا أرسلك زينك সঙ্গে কেহ যাবে না যাবে শুধু আমলনামা দরুদ পাঠাও মদিনা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা এই প্রচন্ড তীব্রতা প্রবাহের মধ্য দিয়েও আল্লাহর এই মসজিদের ঘরে আসার জন্য বসার জন্য কোরআন এবং হাদিস থেকে দুই কথা শ্রবণ করার জন্য এবং পরিশেষে আল্লাহর একটা ফরজ হুকুম পালনের উদ্দেশ্যে যে মহান আল্লাহ তাআলা এই বিপুল জনগোষ্ঠীর মধ্য থেকে বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র আপনাকে এবং আমাকে আল্লাহ তাআলা কবুল করেছেন এজন্য মালিকের দরবারে কালিমাতুল শুকরিয়া আদায় করছি জবান খুলে মহব্বতের সাথে বলছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ এবং সালাম যিনি তামাম নবীদের সরদার এবং শেষ তাজদারে মদিনা নূরে মুজাসসাম সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন বিশ্বনেতা বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন প্রচন্ড তাপ এর মধ্য দিয়ে মানুষের চলাফেরা দৈনন্দিন কাজ করা বড্ড কঠিন হয়ে যাচ্ছে সাতক্ষীরাতে প্রায় 41-42 ডিগ্রি তাপমাত্রা উঠেছে যেটা সৌদি আরবের সর্বোচ্চ তাপমাত্রা 44 ডিগ্রি 45 ডিগ্রি আমরা তার থেকে কোনো অংশে কম না এবং যতটুকু বছর গেছে তার ভিতরে সব থেকে রেকর্ড পরিমাণ তাপমাত্রা এবার বাংলাদেশে উঠেছে এবং এই তাপমাত্রায় মানুষ হিট স্ট্রোক হয়ে প্রতিদিন 6-7 জন করে মারা যাচ্ছে কি প্রচন্ড তাপ রাস্তার পিচগুলো দেখেন গলে গলে যাচ্ছে আপনাদের এই রাস্তায় অবস্থা দেখলাম এই প্রচন্ড তাপের ভিতর দিয়েও আল্লাহ তাআলা যে আমাকে এই মসজিদে আসার জন্য কবুল করেছেন
হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার। বহু মানুষ, সুস্থ মানুষ, অসুস্থ মানুষ, বয়সের কোনো লিমিট নাই। গতকালকেও প্রায় 7-8 জন হিট স্ট্রোকে মারা গেছে, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে প্রায় 10 থেকে 11 জন। তার ভিতরে আমার একেবারে বাসার সামনে মেন রোডে 2 জন রাত 10টার সময় অ্যাক্সিডেন্ট করে জায়গায় মারা গেছে। একজন তিনি ভূমি অফিসে চাকরি করেন, ভূমি অফিসের নায়ক, আর তার ছেলে ঢাকা থেকে অফিস শেষ করে তিনি ঢাকা থেকে ফিরতেছিলেন। সন্তান বাবাকে রিসিভ করার জন্য কদমতলা বাজার থেকে নিয়ে যাওয়ার পথে প্রতিমধ্যে ট্রলির সাথে ধাক্কা লেগে রাত 10টার সময় আমাদের বাসার মোড়ে এমন ভাবে মারা গেছে, মাথার অর্ধেকটা রাস্তার সাথে ঢলে এগুলো চতুর্দিকে ছড়াই গেছে। আর সন্তানটা এই মাথা সেটটা হয়ে গেছে জায়গায়, 1 সেকেন্ডের জন্য তাদের নড়চড় হয় না। এবং সারা বাংলাদেশে প্রায় গতকালকে 11 জন রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। বয়স্কদের, বৃদ্ধ মানুষরা তো আর মোটরসাইকেল চালায়, বৃদ্ধ মানুষরা তো আর এইভাবে করে মারাত্মক অ্যাক্সিডেন্ট করে। দেখেন এখানে বয়সের কোনো লিমিট নাই। আল্লাহ তাআলা চাইলে আপনাকে আমাকেও নিতে পারতেন। যারা কাল রাত্রেও ঢাকা থেকে ফিরে এসেছে, আজকে তারা এত সময় কবরের বাসায় চলে গেছে। আল্লাহ তাআলা যে এই প্রচন্ড তাপ প্রবাহের মধ্যেও আমাদেরকে বাঁচিয়ে রেখে এই মসজিদে এসে জুম্মার নামাজ আদায় করতে আল্লাহ পাক যে আসার তৌফিক দিয়েছেন, এজন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করার দরকার। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে তাপ, এই প্রচন্ড গরমে আমাদের কি করণীয়? এই প্রচন্ড গরম আমাদের কি মেসেজ দেয়, কি বার্তা দেয়? আর জাহান্নামের তাপ, জাহান্নামের আগুন কত কঠিন, এই 3টা বিষয়ের পরে আলোচনা করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের আগুন কেমন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা 1000 বছর পর্যন্ত জ্বালায়েছেন। 1000 বছর জ্বালানোর পর এই জাহান্নামের আগুন সাদা বর্ণ আকার ধারণ করেছিল, সাদা হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা আবারও 1000 বছর আগুনকে জ্বালালেন। 1000 বছর জ্বালানোর পরে এই আগুন রক্তিম বর্ণ, হলুদ বর্ণ, লাল বর্ণ আকার ধারণ করল। আল্লাহ তাআলা সেই আগুনকে আরো 1000 বছর জ্বালালেন। জ্বালানোর পর সেই আগুন যত তাপ বেড়েছে, যত বেশি তাপ গতি বৃদ্ধি পেয়েছে, এবং এই প্রচন্ড তীব্রতার কারণে জাহান্নামের আগুন আরো 1000 বছর জ্বালানোর পর এই আগুন কালো বর্ণ ধারণ করেছে। মানে জাহান্নামের আগুনে যাবে পুরোটাই কালো। এই জাহান্নামের আগুনের তাপ কেমন? দুনিয়ার এই সামান্য আগুন আপনাকে যদি খোলা রোদের মধ্যে দাঁড় করানো হয়, ঠিক 1 মিনিটের সময় আপনি 10 মিনিট দাঁড়াবেন, তারপর মাথা ঘুরে একটু পড়ে যাবেন। এই প্রচন্ড তাপে জাহান্নামের আগুনের তাপ কেমন? আল্লাহ রাসূল বলেন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকেও বেশি, 70 গুণ বেশি তাপযুক্ত। দুনিয়ার আগুন তো সেই আগুন যার ভিতরে জাহান্নামের আগুনে পোড়া খাওয়া মানুষকে যদি দুনিয়ার আগুনের ভিতরে ঢুকায় দেওয়া হয়, সেই মানুষ নাকে তেল দিয়ে ঘুমালে যেমন শান্তির ঘুমে ঘুমায় যায়, দুনিয়ার আগুনের ভিতরে ওইভাবে করে জাহান্নামী মানুষগুলো ঘুমায় যায়। তাহলে জাহান্নামের আগুনের কত প্রবাহ তাপ চিন্তা করে। এই জাহান্নামের আগুন যখন প্রচন্ড তীব্র হচ্ছিল, আগুন যখন প্রচন্ড তাপ তৈরি করতেছিল, জাহান্নামের আগুন আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমার যে প্রচন্ড তাপের ভিতরে তৈরি হচ্ছে, আমি তো আর এই তাপকে নিয়ন্ত্রণ করতে পারতেছি না, কি করব? আল্লাহ তাআলা বললেন তোমাকে আমি 2টা সুযোগ দিচ্ছি, একটা তুমি নিঃশ্বাস ছাড়বা আর একটা গ্রহণ করবা। এই বছরের 2টা দিন আমি তোমাকে শ্বাস ছাড়া এবং গ্রহণ করার সুযোগ দিলাম। যেই সময় জাহান্নাম শ্বাস ছাড়ে, সেই তাপ প্রবাহের কারণে দুনিয়াতে, এই ভূখণ্ডে দুনিয়ায় গরমকাল চলে আসে। যখন জাহান্নাম শ্বাস গ্রহণ করে তখন শীতকাল চলে আসে। আধুনিক বিজ্ঞান এটাকে ঘোরায় পেছায় তাদের মতো
করে ব্যাখ্যা দেয়, কিন্তু মূল থিম এই জায়গায়। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে অর্ডার দিয়েছেন জাহান্নাম একবার শ্বাস নেবে আর একবার ছাড়বে। যখন শ্বাস নেবে তখন শীতকাল শুরু হয়ে যাবে, যখন শ্বাস ছেড়ে দেবে তখন গরমকাল গ্রীষ্মকাল শুরু হয়ে যাবে। আসুন আমরা কোরআনুল কারীম থেকে এই বিষয়ে আলোচনা করতে চাই। এই কিছুদিন আগে দেখেন মানুষগুলো এর আগে যখন গরমকাল পড়েছে তখন মানুষগুলো দরজা জানালাগুলো সব খুলে দিত। কেন? কারণ বাইরে থেকে হাওয়া এসে বাড়ির ভিতরে ঢুকুক, ঘরের ভিতরে ঢুকুক, শরীরটা শান্ত ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। এই জন্য আগে আমরা গরমকাল আসলে দরজা জানালা সব খোলা রাখতাম। আল্লাহ কি শান দেখেন, আজকে বর্তমান প্রেক্ষাপটে যে অবস্থা, আজকের দিনে যে অবস্থা, এখন আর গরমের প্রচন্ডতার কারণে দরজা জানালা মানুষ আর খোলা রেখে দিনের বেলায় ঘুমাতে পারে না, দরজা জানালা আটকায় দিয়ে ফ্যান ছেড়ে ঘুমাতে হয়। কি কঠিন অবস্থা আমাদের সামনে চলতেছে। এই তাপ, এই আগুনের যন্ত্রণা, জাহান্নামের আগুন থেকে এর সূত্রপাত। আসুন আমরা আল্লাহ তাআলা জাহান্নামের উত্তাপ এবং ভয়াবহতা কেমন সেগুলো কোরআনে পয়েন্ট আকারে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। প্রায় 1000 আয়াতে আল্লাহ তাআলা জাহান্নামের বর্ণনা দিয়েছেন। আসুন আল্লাহ তাআলা সূরা বাকারা 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে বললেন, দুনিয়ার মানুষ তোমরা যদি মনে করো যে এই কোরআনটা আমার পক্ষ থেকে না, এটা রাসূল নিজে তৈরি করছে। সূরা বাকারা 23 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, তার ব্যাখ্যাটা এমন যে তোমরা যদি মনে করো এই কিতাবটা, এই কোরআনটা আমার রাসূল নিজে বানিয়েছে, তাহলে আমি আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করছি তোমরা এই কোরআনের মতো একটি কোরআন বানায় দেখাও এবং দুনিয়া যাকে লাগে তাকেই তোমরা সহযোগিতা নাও, তার সাহায্য নাও আল্লাহ ছাড়া। দেখো তোমরা কোরআন বানাতে পারো কিনা, কোরআনের মতো একটা কিতাব রচনা করতে পারো কিনা। তোমরা যে সন্দেহ পোষণ করো এটা মুহাম্মদ বানাইছে, যদি মুহাম্মদ বানায় তাম পৃথিবীর সমস্ত সৃষ্টিকে এক জায়গায় করে নাও, আল্লাহ আমাদের যার বড় তার সাহায্য নিয়ে তোমরা কোরআন রচনা করো। দেখো কোরআনের মধ্যে একটি কোরআন, কোরআনের সূরার মধ্যে একটি সূরা তোমরা তৈরি করতে পারো। এর পরবর্তী আয়াত 24 নম্বর আয়াতে আল্লাহ পাক সেই কথা ইঙ্গিত করে বললেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা তা করতে পারো, তোমরা অবশ্যই তা করতে পারবে না। কোরআনের মতো একটি কোরআন তোমরা তৈরি করতে পারবে না, তাহলে তোমরা সেই আগুনকে ভয় করো, যা জ্বালানি হবে, যার ইন্ধন হবে দুনিয়ার মানুষ এবং পাথর, সেই জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কোরআনের মতো একটা কোরআন তৈরি করে দেখাও। আল্লাহ আবার পরের আয়াতের পরের অংশ বললেন তোমরা তা তৈরি করতে পারবে না। আর যদি তৈরি করতে না পারো তাহলে আল্লাহর সাথে পাল্লা দিও না, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করো না, আল্লাহর কাছে তোমরা সারেন্ডার করো। যদি সারেন্ডার করো তাহলে সেই আগুন থেকে বেঁচে যাবে, যেই আগুনের জ্বালানি হবে, ইন্ধন হবে মানুষ এবং পাথর। তার মানে বোঝা যায় আল্লাহ জাহান্নামের আগুনকে জ্বালাবেন মানুষকে দিয়ে আর পাথরকে দিয়ে। কেউ কেউ তাফসীরের ভিতরে বলেছেন যে মানুষকে পোড়াবে ঠিক আছে, মানুষকে জাহান্নামে দিবে তার অপকর্মের কারণে, তার পাপের কারণে ঠিক আছে, কিন্তু পাথর কেন জাহান্নামে যাবে? পাথরকে কেন আল্লাহ পাক জাহান্নামের আগুন পাথর দিয়ে কেন জ্বালাবে? মুফাসসিরগণ লিখেছেন যে পাথরকে এই কারণে জ্বালানো হবে, এক ধরনের পাথর আছে যেটা প্রচন্ড দুর্গন্ধযুক্ত এবং যেটা জাহান্নামের আগুনের ভিতরে গেলে এর তাপটা আরো বেশি তৈরি করবে, এই কারণে পাথরকে পোড়াবে। পাথরকে দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দুনিয়ায় যে সমস্ত মানুষগুলো এই পাথরকে দেখে মূর্তি বানাইছে, এই মূর্তির পাথরগুলোকে আল্লাহ পাক জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে। আল্লাহ তাআলা বলছেন তোমরা কোরআনকে তৈরি করার মতো চ্যালেঞ্জ, আমি যেহেতু কোরআন তৈরি করেছি, তোমরা যদি কোরআন তৈরি করতে না পারো তাহলে আমার সাথে পাল্লা দিয়ে কাজ হবে না,
তোমরা সারেন্ডার করো, যদি সারেন্ডার না করো তাহলে তোমাদেরকে দিয়ে জাহান্নামের আগুন আর পাথর দিয়ে জাহান্নামের আগুন জ্বালানো হবে। জাহান্নামের আগুন এত ভয়াবহ, আল্লাহ তাআলা এই জাহান্নামের আগুনের উত্তাপ সম্পর্কে বলছে। উত্তাপ কোনটা? যেটা প্রচন্ড তাপ তৈরি করে, উত্তপ্ত হয়, এটা হচ্ছে উত্তাপ। আল্লাহ পাক সূরা কারিয়া 8 এবং 11 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক জাহান্নামের আগুন কত মারাত্মক উত্তাপ আল্লাহ পাক সে কথা বললেন। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ তাআলা বলছেন পরকালে যাদের মিজানের পাল্লা হালকা হবে, মিজানের পাল্লা নেকি দ্বারা পরিপূর্ণ থাকবে না, হালকা হয়ে যাবে, আল্লাহ তাআলা বলছেন তাদের ঠিকানা হবে হাবিয়া। হাবিয়াটা কি? আল্লাহ পাক পরের আয়াতে বললেন ওমা আদরাকা মা হিয়া। নবী আপনি জানেন হাবিয়া কি? যে জায়গায় মানুষকে ঢোকানো হবে, আল্লাহ তাআলা বলছেন তা হচ্ছে মারাত্মক নারুন হামিয়া। সেটি হচ্ছে মারাত্মক উত্তাপ যুক্ত একটি আগুন, যেখানে প্রচন্ড তাপ থাকবে। এই যে প্রচন্ড রোদ, এর যে তাপ আপনি সহ্য করতে পারতেছেন না, আল্লাহ তাআলা বলছেন তাদের নেকির পাল্লা হালকা হবে, তাদেরকে হাবিয়ায় ঢোকানো হবে। হাবিয়াটা কি? আল্লাহ তাআলা বলছেন আগুনের উত্তাপ। আগুনের উত্তাপের ভিতরে তাদেরকে ঢোকানো হবে। দুনিয়ার আগুন না, জাহান্নামের আগুনের উত্তাপ। এরপরে জাহান্নামের আগুন সবসময় প্রজ্বলিত। আল্লাহ পাক সূরা হুমাযা 4 থেকে 8 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা। আল্লাহ তাআলা বলছেন সেই অবশ্যই হুতামায় নিক্ষিপ্ত হবে। আপনি কি জানেন হুতামা কি? তা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাহ তাআলা বলছেন এই প্রজ্বলিত আগুনের বৈশিষ্ট্য কি? এই প্রজ্বলিত আগুনের বৈশিষ্ট্য হচ্ছে দুনিয়ার আগুন মানুষের শারীরিক গঠনটাকে পুরাই ছাই করে দেয়, কিন্তু তাদের কলিজাটা অন্তরটাকে তারা পোড়াতে পারে না। আর হুতামার ভিতরে যে প্রজ্বলিত আগুন আছে, এই আগুনে যাদেরকে প্রবেশ করানো হবে, আল্লাহ তাআলা বলছেন তাদের দেহ শুধু করবে না, তাদের কলিজা অন্তর পর্যন্ত বিনাশ করে ফেলবে। কি ভয়াবহ আগুন চিন্তা করেন। দুনিয়ার এই তাপ সহ্য করতে পারি না, দুনিয়ার আগুন সহ্য করতে পারি না। 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠে গেছে, তাই মানুষ হিটও স্ট্রোক করে মারা যাচ্ছে। আর দুনিয়ার আগুনের থেকেও 70 গুণ বেশি তাপযুক্ত হবে জাহান্নামের আগুন। তার ভিতরে কেমনে থাকবেন সেই হিসাবটা করেন। এরপরে আসেন জাহান্নামের আগুন। সূরা মাকিয়ার 41 নম্বর থেকে 44 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়া আসহাবুস শিমালি মা আসহাবুস শিমাল। আল্লাহ তাআলা বলছেন বাম হাতওয়ালা যারা কিয়ামতে আমলনামাটা বাম হাতে পাবে, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে যখন বাম হাতে আমলনামা দেওয়া হবে, তাদেরকে উত্তপ্ত জলীয় বাষ্প এবং ফুটন্ত পানির ভিতরে তাদেরকে প্রবেশ করানো হবে। যাদের আমলনামা বাম হাতে পাবে, বদ আমলের কারণে, বদ আমল খারাপ কাজ পাপাচারের কারণে যাদের আমলনামা ডান হাতে না দিয়ে আল্লাহ তাআলা বাম হাতে দিবেন, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে এমন এক জায়গায় প্রবেশ করানো হবে যেখানে জলীয় বাষ্প প্রচন্ড উত্তাপ তৈরি হবে আর ফুটন্ত পানির ভিতরে তাদেরকে ঢোকানো হবে, যেখানে তাদের জন্য শীতল হবে না, আরামদায়ক হবে না, এরকম একটা কঠিন জায়গায় তাদেরকে ঢোকানো হবে। জাহান্নামে যারা যাবে, একটা ক্যাপাসিটির আগুন তাদেরকে সহ্য করা হবে। দুনিয়ার আগুন সহ্য হয় না, তাপ সহ্য হয় না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবে? যদি সেই আগুন সহ্য করতে না পারে, তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচার যত রাস্তা আছে সেইগুলো আমাদেরকে অবলম্বন করা দরকার। এরপরে আসেন জাহান্নামের গভীরতা কেমন। এই জাহান্নামের গভীরতা সম্পর্কে মুসলিম শরীফের 2844 নম্বর হাদিস এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা একবার রাসূলের সাথে ছিলাম, আল্লাহ রাসূলের সাথে আমরা অবস্থান করতেছিলাম, হঠাৎ করে প্রচন্ড একটি আওয়াজ আমরা পেলাম, যেন কিছু একটা পড়েছে এরকম একটা আওয়াজ পেলাম। আল্লাহ রাসূলের কাছে
জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এটি কিসের আওয়াজ? আল্লাহ রাসূল বললেন, তোমরা কি জানো এটা কিসের আওয়াজ? সাহাবীরা বললেন, হে আল্লাহ রাসূল, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল বললেন, এটা হচ্ছে সেই পাথর যেটা এখান থেকে 70 বছর আগে আল্লাহর ফেরেশতারা জাহান্নামের মুখ দিয়ে ফেলেছিল, আর 70 বছর পরে আজকে এসে জাহান্নামের নিচে তলায় পড়েছে, যার আওয়াজটা আল্লাহ তাআলা কুদরতি ভাবে তোমাদের আমাদের সকলকে আল্লাহ শোনায় দিয়েছে। জাহান্নামটার গভীরতা কত চিন্তা করে দেখেন। একটা পাথরকে আল্লাহ তাআলা ফেলাইছেন, 70 বছর পর্যন্ত একাধারে নিচে পড়তে আছে, এবং সর্বশেষ যেদিন পড়েছে এত বিকট শব্দ হয়েছে। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ কুদরতি ভাবে তোমাদের আমাদেরকে শোনায়েছেন যাতে করে তোমরা বুঝতে পারো জাহান্নামের গভীরতা কত। এই জাহান্নাম কাদের জন্য? আপনার জন্য, আমার জন্য আল্লাহ রেডি করেছেন। যদি আল্লাহর পথে থাকে, যদি আল্লাহর মতে থাকে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাবেন। আর যদি পথ এবং মত বাদ দেন, তাহলে এই জাহান্নাম আল্লাহ তাআলা আমাদের জন্য রেডি করেছেন। এরপর আসেন জাহান্নামের আগুনের শরীরকে, চামড়াকে কেমনে ঘুরায় ফেলবে আল্লাহ পাক সূরা মুদাসসির 26 এবং 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, জাহান্নামীদেরকে সাকার নামক জাহান্নামে তাদেরকে প্রবেশ করানো হবে। এটি এমন একটি জাহান্নাম, এমন একটি জায়গা যেটি মানুষের চামড়াকে, গোশতকে পুরাইয়া দগ্ধ করে ফেলবে। আল্লাহ তাআলা আবার সংযুক্ত করে দিবেন, আবার সজীব চামড়া তৈরি করে দিবেন। জাহান্নামের এই সাকার নামক আগুন মানুষের চামড়া, গোশতকে আবারও দগ্ধ করে ফেলবে। এই জাহান্নামের আগুন সূরা মাআরিজের 16 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, এই জাহান্নামের আগুন মানুষের শরীর থেকে চামড়া, গোশতগুলো খসায় খসায় ফেলবে। জাহান্নামের বর্ণনা এইভাবে করে আল্লাহ তাআলা প্রায় কুরআনুল কারীমের 1000 আয়াতে আল্লাহ পাক জাহান্নামের কথা বলেছেন। জাহান্নামের ভয় মানুষকে দেখিয়েছে। আজকে সামান্য এই প্রচন্ড তাপ প্রবাহ আপনি আমি সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা এই তাপের কথা, এর থেকেও বেশি তাপের কথা বারবার কোরআনে বলে আমাদেরকে সতর্ক করেছে, যাতে করে মানুষ সতর্ক হয়, জাহান্নামের আগুন থেকে বাঁচার তারা চেষ্টা করে। আর এই গরমকাল, শীতকাল আসলো কেমনে? সহিহ হাদিস বুখারী শরীফের 3032 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, হাদিসটা একটু বড়। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা জাহান্নামকে দুইবার শ্বাস প্রশ্বাস নেওয়ার সুযোগ দেন, যেটা প্রথমেই বলছিলাম। যখন সে শ্বাস গ্রহণ করে পৃথিবীতে তখন শীতকাল তৈরি হয়, যখন সে শ্বাস ছাড়ে এই পৃথিবীতে তখন গরমকালে আবার শুরু হয়ে যায়, তীব্র তাপদাহ তখন শুরু হয়ে যায়। এটা দুনিয়ার কোনো খেলতামাশা না, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত একটি সিস্টেম। এটা এখন আধুনিক বিজ্ঞানীরা নিয়ে খেলতামাশা করে, আবার শেষে ঘুরে ফিরে এসে কোরআনের আয়াতের কাছে তারা নতি স্বীকার করে। আল্লাহ তাআলা এই সুযোগ জাহান্নামকে দিয়েছেন। 3টা জায়গায় জাহান্নামের আগুনের কথা আল্লাহ পাক স্মরণ করায় দিয়েছেন। জাহান্নামের আগুনের কিছুটা অনুভূতি দুনিয়ার মানুষের ভিতরে আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। 1 নম্বর, জাহান্নামের একটা তাপ বোঝার জন্য আল্লাহ গ্রীষ্মকালের গরমটাকে তৈরি করেছেন। 1 নম্বর, জাহান্নামের আগুন যে কেমন হবে, তাপটা কেমন লাগতে পারে, আমরা তো প্রচন্ড তাপ দিলে সহ্য করতে পারবো না। সহনীয় পর্যায়ে আল্লাহ তাআলা আমাদেরকে গ্রীষ্মকাল দিয়েছেন, যাতে করে গরমের তীব্রতা, তাপের তীব্রতা আমরা অনুধাবন করতে পারি, যার কারণে আল্লাহ গ্রীষ্মকাল দিয়েছেন। 2 নম্বর হচ্ছে, জ্বরের গরমটাকে আল্লাহ রাসূল বলেছেন এটা জাহান্নামের একটি উত্তাপ। মানুষের শরীরে যখন জ্বর হয়, দেখবেন এই প্রচন্ড তাপের ভিতরে যদি কারো জ্বর হয়, তার খেতা মুড়ি দেওয়া লাগে, কম্বল দিয়ে ঢেকে দেওয়া লাগে। আল্লাহ রাসূলের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বলেছেন, আয়েশা, যখন মানুষকে জ্বর ধরে, এই জ্বরটা হচ্ছে জাহান্নামের একটি উত্তাপ। এই জাহান্নামের আগুনের এই উত্তাপটাকে থামানোর জন্য অবশ্যই পানি দিয়ে তাকে সম্বরণ করো, তাকে ঠান্ডা করে দাও, শীতল করে দাও পানি দিয়ে। দেখবেন জ্বর আসলে অন্য কিছু গামুছেও কাজ হয় না, যখন পানি দেবেন অনেকটা জ্বর নিরাময় হয়ে যায়। এটা আল্লাহ রাসূলের সহিহ হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, জ্বর হচ্ছে জাহান্নামের আগুনের একটি উত্তাপের অংশ। এই উত্তাপটাকে তোমরা পানি দিয়ে নিবারণ করে দাও। এই জন্য আমরা জ্বর আসলে আগে মাথায় পানি দিই।
শরীরটা ডাক্তারের কাছে যাবে, মেডিসিন লিখে দেবে, এরপরও আসার সময় বলবে একটু গামছা ভিজায়, একটু ভাঙা ভিজায়, বেশি বেশি করে বারবার গা মোছাই দেবে। মানে ওর মেডিসিনের পরে ভরসা নেই যে একটু গা মোছাই দেন, রসুলের হাদিস আমল করেন, তাহলে কিছুটা কাজ হবে। এরপরে সর্বশেষ জাহান্নামের আগুনের উত্তাপ আরেকটি হচ্ছে দুনিয়ার এই আগুন। জাহান্নামের আগুন যদি দুনিয়াতে দিত, মুহূর্তের ভিতরে তামাম পৃথিবী পুরো ছাই হয়ে যেত। এই জাহান্নামের আগুন কেমন হবে এ কথা স্মরণ করার জন্য আল্লাহ পাক তিনটা পদ্ধতি দিলেন। একটা গ্রীষ্মকাল, একটা জ্বরের উত্তাপ, আর একটা হচ্ছে আগুনের তেজ। আর আগুনের তাপ এটা বোঝার জন্য আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। এরপর আসে এই প্রচন্ড গরমের মৌসুমে আমরা কি কি কাজ করতে পারি, এর ভিতরেও ইবাদত করতে পারি। কেমনে? এক নম্বর হচ্ছে প্রচন্ড রোদের দিনে আপনি নফল রোজা রাখতে পারেন। এই সময় আপনি বেশি বেশি করে নফল রোজা রাখতে পারেন, কারণ যে ইবাদতে কষ্ট যত বেশি, সেই ইবাদতের সওয়াবের মাত্রাও তত বেশি। এটা পাইলাম কোথায়? এটা পাইলাম বুখারী শরীফের 1787 নম্বর হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহ রাসূলের সাথে একবার উমরা পালন করতেছিলেন, তিনি প্রচন্ড কষ্ট অনুভব করতেছিলেন। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, যে ইবাদতে যত বেশি কষ্ট হবে, যত বেশি তোমার টাকা খরচ হবে, সেই ইবাদতে আল্লাহ তত বেশি সওয়াব তোমার আমলনামায় আল্লাহ দান করবেন। সহিহ বুখারীর হাদিস। মা আয়েশা হজ করতে যে খরচ হয়েছে, যে কষ্ট হয়েছে, আল্লাহ রাসূল চান্তনা দিলেন যে ইবাদতে যত বেশি কষ্ট হবে, আল্লাহ তাআলা সেই ইবাদতের সওয়াব তত বেশি বাড়ায় দেবেন। এই প্রচন্ড গরমে, এই কষ্টের ভিতরে যদি আপনি নফল রোজা রাখতে পারেন, নফল ইবাদত করতে পারেন, তার মাত্রা, সওয়াবের মাত্রা অনেক বেশি আল্লাহ বাড়ায় দেবেন। এরপরে আসে দুই নম্বর, এই গরমের সময় আমরা বেশি বেশি সদকা করতে পারি, বেশি বেশি দান করতে পারি। কেন? এই যে তাপ, জাহান্নামের আগুনের তীব্রতা, এটা বাড়ে কেন? আল্লাহ রাসূল বলেন এটা বাড়ে আল্লাহ ক্রোধের কারণে, আল্লাহ রাগের কারণে জাহান্নামের তাপ তৈরি হয়। দুনিয়ায় তাপ বেড়ে যায় আল্লাহর ক্রোধের কারণে, আল্লাহর রাগের কারণে। আল্লাহর রাগটা কমে কেমনে? আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি যত দান সদকা করে, দান সদকার বিনিময়ে আল্লাহর ক্রোধ তত সংবরণ হয়ে যায়, আর আল্লাহর রাগ যত কমে যায়, জাহান্নামের তাপের তীব্রতা কমে যায়, দুনিয়ার তাপ প্রবাহের তীব্রতা আল্লাহ কমায় দেয়। তাহলে যখন যত বেশি তাপ বাড়বে, অবশ্যই বুঝতে হবে এটা আল্লাহর নাকশ হওয়ার কারণ। এজন্য আমরা বেশি বেশি করে দান সদকা করতে পারি। এই হাদিসটা পাইলাম কোথায়? জামে তিরমিজি 664 নম্বর হাদিস। এরপরে 3 নম্বর, এই গরমের সময় আমরা কি করতে পারি? পিপাসার্ত ব্যক্তিদেরকে আমরা পানি পান করাতে পারি। কেননা আবু দাউদ শরীফের 1679 নম্বর হাদিস, আল্লাহ রাসূলের সাহাবী হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল, সবথেকে উত্তম সদকা কোনটি? আল্লাহ রাসূল আছেন, আল্লাহ রাসূলের কাছে উবাদা নামক একজন সাহাবী এসে বলতেছেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে সবথেকে উত্তম সদকা কোনটি? আল্লাহ রাসূল বললেন, সবথেকে উত্তম সদকা হলো মানুষকে পানি পান করানো। মানুষকে পানি পান করানো। পানিতে যে আপনার লেবু শরবত দিতে হবে, মিশ্রি দিতে হবে, বিষয়টা এমন না। আপনি এক গ্লাস পানি আগায় দিলেন, এটা আপনার জন্য উত্তম একটা সদকা হিসেবে গণ্য হয়ে যায়। এরপরে আসেন, পিপাসার্ত ব্যক্তিকে যদি আপনি পানি পান করান, তাহলে কি হবে? সুনানে আবু দাউদ শরীফের 1682 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বস্ত্রহীনকে বস্ত্র দান করে, যে ব্যক্তি অসহায়, তার পোশাক আশাক নাই, ভিখারি মানুষ, ফকির মানুষ, মিসকিন মানুষ, তার পরার জন্য শীতকালে কোনো কাপড় নাই, গরমের সময় ভালো একটা পোশাক নাই, আল্লাহ রাসূল বলছেন, এই বস্ত্রহীন ব্যক্তিকে যদি আপনি বস্ত্র দিয়ে সাহায্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পরে জান্নাতের ভিতরে আপনাকে উত্তম সবুজ বর্ণের রেশমি একটি কাপড় দ্বারা আল্লাহ পাক আপনাকে সজ্জিত করে দেবেন। আপনি দুনিয়ার মানুষকে একটা পোশাক দেন, একটা পাঞ্জাবি দিলেন, একটা বাদ দেওয়া লুঙ্গি দিলেন, একটা বাদ দেওয়া গামছা দিলেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রেশমি কাপড় এবং আরামদায়ক
কাপড়, সবুজ বর্ণের একটা কাপড় আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। এরপরে আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি ক্ষুধার্ত ব্যক্তিকে আহার দেয়, অন্ন দান করে, ক্ষুধার্ত মানুষকে খাইতে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে অসংখ্য নাজ নেয়ামত ফল ফলাদি দিয়ে আল্লাহ পাক আপনাকে মর্যাদার আসনে আসীন করে দিবেন। আপনি জান্নাতের ভিতরে এই যে মানুষকে খাওয়ালেন, যত রকমের উত্তম খাবার আছে সমস্ত উত্তম খাবারের ব্যবস্থা আল্লাহ আপনাকে করে দিবেন। এবং সর্বশেষ আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি পিপাসার্ত ব্যক্তিকে পানি পান করায়, আল্লাহ পাক জান্নাতের ভিতরে তাকে উত্তম পানি দ্বারা আল্লাহ আপ্যায়নের ব্যবস্থা করে দিবেন। জান্নাতের ভিতরে উত্তম পানি আপনার জন্য আল্লাহ বন্দোবস্ত করে দেবেন। এরপরে আসে 4 নম্বর, এই গরমের সময়ের কাজ কি? গরমের সময় 4 নম্বর কাজ হচ্ছে, আল্লাহ রাসূল বলেছেন, যোহরের নামাজ বিলম্বে আদায় করা। যোহরের নামাজ আমরা কিন্তু এমনি বিলম্বে আদায় করি, আমরা 1:30টায় আদায় করি, মানে এমনিতেই বিলম্বে আদায় করি। আল্লাহ রাসূল বলেছেন যোহরের নামাজ বিলম্বে আদায় করা, কেননা ঠিক 12টার সময় যদি যোহরের নামাজ আদায় করেন, ঠিক এই সময় যে তাপটা তৈরি হয়, আল্লাহ রাসূল বলেছেন এটা জাহান্নামের তাপের একটি অংশ। সুতরাং এই জাহান্নামের তাপ যখন চলে যাবে, তারপরে তুমি যোহরের নামাজ আদায় করে নেবে। তার মানে 1টা-1:30টার দিকে আদায় করলেই আলহামদুলিল্লাহ, ঠিক 12টার সময় এটা আদায় করা যাবে। আল্লাহ রাসূল বলেছেন এই সময় হচ্ছে জাহান্নামের আগুনের একটি উত্তাপ তৈরি থাকে। এই হাদিসটা পাইলাম কোথায়? সহিহ বুখারীর 511 নম্বর হাদিস। এরপরে অনেক মানুষ এই প্রচন্ড গরমের কারণে অনেক সময় গরমকে গালিগালাজ করে, গরমকে তিরস্কার করে। শীতকালের সময় যখন প্রচন্ড তাপ আসে, তখন প্রচন্ড শীত আসে, শীতকে গালি দেয়। অসময়ে যখন বৃষ্টি হয়, তখন বৃষ্টিকে গালি দেয়, যে বৃষ্টি টাইম পাইল না। আল্লাহ রাসূল বলেছেন, জামে তিরমিজির 1978 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, তোমরা বাতাসকে, তাপকে, গরমকে তোমরা লানত দিও না। যদি এই তাপটাকে তোমরা লানত করো, যদি তাপের সাথে সেটা না যায়, এই তাপ তো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, যদি এই তাপ যদি আপনার গালির সাথে, লানতের সাথে না যায়, তাহলে ওই গালি আল্লাহ রাসূল বলেছেন ওটা আপনার ঘাড়ে চেপে যাবে। সুতরাং তোমরা তাপকে, গরমকে, শীতকে, বর্ষাকে তোমরা গালি দিও না, লানত দিও না, কারণ এরা আল্লাহর হুকুমের গোলাম। আল্লাহ যদি বলে এই জায়গায় বৃষ্টি হয়, তো ওরা বৃষ্টি হয়, এই জায়গায় তাপ 44 ডিগ্রি হয়, তো এই জায়গায় 44 হবে। এটা আল্লাহর সিদ্ধান্ত, ফয়সালা। যদি আপনি তাপকে গালি দেন, রোদকে গালি দেন, আপনি বৃষ্টিকে গালি দেন, আপনি আবহাওয়াকে গালি দেন, পক্ষান্তরে এটা আল্লাহর সিদ্ধান্তের বাইরে চলে যায়। সুতরাং আল্লাহ রাসূল নিষেধ করেছেন তোমরা তাপকে গালি দিও না। সম্মানিত হাজিরিন, শেষ আরেকটি পয়েন্ট বলেই আমরা শেষ করব। তো ভাইরা পিছনে যারা আছেন, ওনারা বসতে কষ্ট পাচ্ছেন, যারা সামনের দিকে আছেন একটু আগে আগে আসেন, মেহেরবানি করে একটু আগে আগে আসেন, একটু আগে আসেন, পিছনের ভাইদের একটু বসার একটু সুযোগ দেন। সম্মানিত হাজিরিন, এই গরমে আমাদের কাজ কি? 6 নম্বর আমাদের এই গরমে কাজ হচ্ছে বেশি বেশি করে গাছ লাগা। কথায় আছে, যেই দেশে নাই তরু সেই দেশ হয় মরু। শুনছেন না? যেই দেশে নাই তরু সেই দেশ হয় মরু। তরু মানে হচ্ছে গাছ। যেই দেশে গাছ নাই সেই দেশ হয়ে যায় মরুভূমি। সৌদি আরবে যেখানে গাছ নাই সেটা হচ্ছে ধুধু মরুভূমি। এই গাছ লাগানোর কোনো বিকল্প নাই। এই গাছ যদি লাগান, তাহলে কি কি ফায়দা পেতে পারেন, উপকার পেতে পারেন, তার গবেষণার একটা রিপোর্ট আপনাদেরকে বলেই আমি আমার কথা শেষ করব। সম্মানিত হাজিরিন, গাছের কোনো বিকল্প নাই। কারণ কি? একটি গবেষণায় দেখা গেছে একটা গাছ 50 বছরে যে পরিমাণ উপাদান আমাদেরকে দেয়, যে পরিমাণ সেবা একটা গাছ 50 বছর ধরে আমাদেরকে দেয়, গবেষকরা লিখেছেন তার আর্থিক মূল্য প্রায় 40 লক্ষ টাকা। শুনতে অবাক লাগলো না? একটা মেহগনি গাছ সর্বোচ্চ বিক্রি করলে 15-20 হাজার টাকা বিক্রি হবে, কি 35,000 কি 40,000 টাকা বিক্রি হবে। কিন্তু এই গাছটা যদি 50 বছর হায়াত পায়, তাহলে মানুষকে যে উপাদান দেয়, একটা ফলের গাছ 50 বছরে মানুষকে যে সহযোগিতা দেয়, একটা ফলের গাছ কিংবা একটা গাছ মানুষকে যে পরিমাণ সেবা করে, তার আর্থিক মূল্য গবেষকরা বলেছেন প্রায় 40 লাখ টাকার সমান।
এখন আপনাদের মাথায় ঢুকবে না কেমনে আসলো। এবার একটু ভেঙে দেই, একটা গাছ 50 বছরে আপনাকে যে পরিমাণ আম দেয় তার মূল্য হিসেব করে। একটা গাছ যে পরিমাণ এই 50 বছরে যে পরিমাণ অক্সিজেন আপনাকে আমাকে সরবরাহ করে, 1 কেজি অক্সিজেনের দাম হাসপাতালে যে শুনে দেখে কত পরিমাণ অক্সিজেন আমাদেরকে দেয়। একটা গাছ যে পরিমাণ ক্ষতিকারক দূষিত আবহাওয়া শোষণ করে সেটা একটু হিসাব করে দেখেন। যে পরিমাণ ভালো আবহাওয়া জলীয় বাষ্প আমাদের দিকে ছুড়ে দেয় সেটা একটু হিসাব করে দেখেন। গবেষকরা লিখছেন একটি গাছ 1 বছরে যে পরিমাণ শীতাতাপ তৈরি করে, ঠান্ডা তৈরি করে, 1 বছরে একটি গাছ যে পরিমাণ ঠান্ডা তৈরি করে 10টা এসির সমপরিমাণ ঠান্ডা একটি গাছ তৈরি করে দেয়। একটি গাছ 10টা এসিতে যে পরিমাণ ঠান্ডা করে 1 বছরে যে পরিমাণ ঠান্ডা তার থেকে বের করে দেয় 10টা এসির সমপরিমাণ ঠান্ডা গাছ আমাদেরকে তৈরি করে দেয়। আপনি দেখবেন এই টানা রোদ থেকে হঠাৎ করে জঙ্গলের দিকে ঢুকে দেখবেন মনে হবে যেন আমি এসির ভিতরে ঢুকে গেছি। এই গাছ কি পরিমাণ উপকার আমাদেরকে করে। এরপরে আসেন গবেষকরা লিখছে একটি গাছ প্রায় 750 গ্যালন বা 3400-3400 মতো লিটার প্রায় বৃষ্টির পানি সে শোষণ করে নেয়। দুনিয়ায় যে পানি হয় এই পানিগুলো জমিনে যখন চলে যায়, যদি এরা গাছগুলো শোষণ করে না নিত তাহলে দুনিয়ার উপর থেকে এই পানি শুকাতো না। একটি গাছ প্রায় 750 গ্যালন পানি সে শোষণ করে নেয়, সে খেয়ে ফেলে, সে তার নিজের ভিতরে ঢুকায় নেয়। এরপরে গবেষকরা লিখছেন একটি গাছ প্রায় 60 পাউন্ড বা 27 কেজি ক্ষতিকর গ্যাস এই বায়ুমণ্ডল থেকে নিয়ে, এই আমাদের আবহাওয়া থেকে, পরিবেশ থেকে নিয়ে সে শোষণ করে নেয়। 27 কেজি ক্ষতিকারক গ্যাস, যে গ্যাসগুলো যদি আমাদের ভিতরে ছড়ায় ছিটায় থাকতো তাহলে আমরা অসুস্থ হয়ে পড়তাম, আমরা ক্যান্সারে আক্রান্ত হতাম। এই 27 কেজির মতো এই ক্ষতিকারক গ্যাস একটি গাছ শোষণ করে নেয়। গবেষকরা লিখছে একটি গাছ সব থেকে বড় গাছ দিনে 100 গ্যালন পানি বাতাসের ভিতরে ছড়ায় দেয়। একটি গাছ প্রায় 100 গ্যালন পানি বাতাসের ভিতরে জলীয় বাষ্প আকারে একেবারে নেড়ের আকারে চতুর্দিকে ছড়ায় দেয় যাতে পরিবেশটা ঠান্ডা থাকে, আবহাওয়াটা যাতে সুন্দর থাকে তার জন্য। এরপরে গবেষকরা লিখেছেন একটি 3 বিঘা সবুজ বনাঞ্চল যদি আপনি তৈরি করেন, 3 বিঘার মতন জমিতে যদি আপনি বিভিন্ন রকম গাছ দিয়ে সাজায় ফেলেন, এই 3 বিঘা জমিতে প্রায় 900 কেজি দিন কার্বন ডাই অক্সাইড সে গ্রহণ করে। কার্বন ডাই অক্সাইড কি? আপনি যে নিঃশ্বাসটা ছেড়ে দেন, বের করে দেন, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আর যেটা আপনি গ্রহণ করেন নাকের ভিতরে টেনে নেন, এটা হচ্ছে অক্সিজেন। আপনি মনে করেন হাওয়া ছাড়ি আর হাওয়া টানি, বিষয়টা তা না। আপনি ও কার্বন ডাই অক্সাইড বের করে দেন আর অক্সিজেনটা গ্রহণ করে নেন। এই 3 বিঘা জমিতে যদি গাছ লাগান, দৈনিক প্রায় 900 কেজি কার্বন ডাই অক্সাইড মানুষের দূষিত বায়ু গাছ শোষণ করে নেয়। আর এই 3 বিঘা জমিতে গবেষকরা লিখেছেন প্রায় দৈনিক 650 কেজি অক্সিজেন সে মানুষকে সরবরাহ করে। আপনি চিন্তা করে দেখেন 3 কেজি 5 কেজি করোনার সময় অক্সিজেন মানুষ 4000-5000 টাকা দিয়ে কিনছে, কিনে নেয়। অথচ যদি 3 বিঘা আপনি জমিতে গাছ লাগান, এই গাছ দৈনিক প্রায় 650 কেজি অক্সিজেন আপনাকে আমাকে প্রতিদিন সে সরবরাহ করতেছে। এরপরে আসেন একটি গাছ প্রায় 85 থেকে 90 ভাগ শব্দ দূষণ সে হজম করে নেয়। আপনি যে একটা খারাপ সাউন্ড তৈরি হচ্ছে, একটা ফটফট কলকারখানার আওয়াজ তৈরি হচ্ছে, এই আওয়াজটা কোথায় ধরে মিলিয়ে যায়, এগুলো গাছ ধরে শোষণ করে নেয়। এই শব্দগুলো তারা সেভ করে নেয় এবং একটি নিম গাছের শব্দ শোষণের ক্ষমতা সব থেকে বেশি। এছাড়া এই যে তাপমাত্রা, আবহাওয়া, এটা অনেকটা গাছ শোষণ করে নেয়। এজন্য গাছ লাগানোর কোনো বিকল্প নাই সম্মানিত হাজিরিন। এজন্য গাছ লাগানোর আগে, গাছ কাটার আগে চিন্তা করবেন আমি একটি গাছ কেটেছি, কমপক্ষে যেন আমার দ্বারা 3টা গাছ লাগানো যায়। একটি গাছ আপনি মেরেছেন মানে আরো 3টা গাছ আপনি লাগাই দেবেন।
কারণ এই গাছ যে পরিমাণ মানুষকে উপকার করে, যদি গাছ এই পরিমাণ উপকার না করতো আর অক্সিজেন যদি হাসপাতাল থেকে কিনা লাগতো, বিশ্বাস করেন এই পৃথিবীর অর্ধেক মানুষ মরে শেষ হয়ে যেত। এই গাছ আমাদের কি পরিমাণ সহযোগিতা করতেছে, এজন্য গাছ লাগানোর কোনো বিকল্প নাই। এরপরে আসেন সর্বশেষ সতর্কতামূলক আর একটা কথা বলি। এই গরমে মানুষ এই প্রচন্ড তীব্রতার কারণে মানুষ হিট স্ট্রোকে মারা যাচ্ছে। হিট স্ট্রোক কি? পানি স্বল্পতার কারণে, পানি পর্যাপ্ত না খাওয়ার কারণে অনেক সময় মাথা ঘোরাচ্ছে, মাথা যন্ত্রণা হচ্ছে, চোখে ঝাপসা দেখতেছে, এরপরে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাচ্ছে। এই অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার সাথে সাথে ডাক্তারেরা বলেছেন যে ব্যক্তির হিট স্ট্রোকে আক্রান্ত হবে, আপনারা যারাই সেখানে উপস্থিত থাকবেন সাথে সাথে করে তার শরীরে টাইট ফিট জামা থাকলে সেটা খুলে ফেলে দিবেন। পুরো শক্ত কাপড় যদি থাকে তাকে খুলে ফেলে দিবেন। যত সম্ভব বাতাসের নিচে নিয়ে আসবেন, হয় ফ্যান দিয়ে অথবা এসির তলায় নিয়ে আসবেন। এরপরে ঠান্ডা পানির দ্বারা ভিজা গামছা অথবা জামা কাপড় যা হবে তাই দিয়ে সমস্ত শরীরটা মুছে করে দিবেন, সমস্ত শরীর মাছে করে দিবেন। এরপরে সর্বশেষ দ্রুততার সাথে তাকে হাসপাতালে নেবেন। এটা মানে কল্পনায় বলতেছেন না, প্রতিদিন হিট স্ট্রোকে 8 জন 10 জন করে কালকেও প্রায় 7 জনের উপরে মারা গেছে। যে কারণ হতে পারে এই প্রচন্ড তাপ হলে শরীরে হয় কি, ডাক্তাররা বলছেন আপনার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা একটা শক্তি আছে। যখন মানুষ হিট স্ট্রোকে আক্রান্ত হয় তার লক্ষণ হলো এই শরীরের তাপমাত্রা আর তার নিয়ন্ত্রণে থাকে না। এই শরীর থেকে যে ঘাম বেরিয়ে যে শরীরের তাপমাত্রা কমাবে এই শক্তি আর থাকে না। তখন তাপমাত্রা শুধু শরীরে বাড়তে থাকে, এমনকি 106 ডিগ্রির উপরে চলে যায়। মানুষ 105 ডিগ্রি উঠলে মারা যাওয়ার সম্ভাবনা হয়। আর হিট স্ট্রোকে যখন আক্রান্ত হবে আপনার শরীরের তাপমাত্রা 106 ডিগ্রির উপরে চলে যাবে। এবং এই তাপমাত্রা হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য ডাক্তারেরা পরামর্শ দিয়েছেন বেশি বেশি করে যত পারেন পানি খান, যত পারেন শরীর মোছক করে দেন, যত পারেন হাতে মুখে পানি ছিটায় দেন, যত পারেন লেবু শরবত করে খান, রস করে খান, লবণযুক্ত পানি খান, স্যালাইন খান এবং যত সম্ভব ঠান্ডার ভিতরে অবস্থান করেন। যত দ্রুত সম্ভব রোদের কাজ শেষ করে আবার ছায়া এসে দাঁড়িয়ে যান। এগুলো যদি না করতে পারেন তাহলে অকাল মৃত্যু ঘটার সম্ভাবনা আছে। এজন্য আল্লাহ পাক আমাদেরকে এই গজব থেকে হেফাজত করুন, এই গরম থেকে আমাদের জাতিকে রক্ষা করুন। বিগত যতগুলো বছর গেছে এত গরম এত তাপ বাংলাদেশের মানুষ দেখে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই গজব এই মহামারী থেকে হেফাজত করুন, আমাদের ভাইদেরকে হেফাজত করুন এবং যারা চলে গেছেন আল্লাহ পাক তাদের সকলকে মাফ করে দিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে